আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। কিয়ামত পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে সচল থাকবে ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, প্রতি মাসে তার নামে আসে বিদ্যুৎ ও পানির বিল। তার নামে নির্মিত হচ্ছে বিলাসবহুল হোটেলও। কিন্তু কেন? এর উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে 1400 বছর আগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানে ছিল পানির খুব সংকট। কাছাকাছি একটিমাত্র কূপ ছিল, যা ছিল ইহুদি এক ব্যক্তির মালিকানায়। সে সেই কূপের পানি চড়া দামে মুসলমানদের কাছে বিক্রি করত। এমন পরিস্থিতি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কেউ যদি মুসলমানদের জন্য এই কূপটা কিনে নেয়, তাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঝর্ণা দান করবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী। তিনি এগিয়ে এলেন আর বললেন, আমি কিনব এই কূপ। যখন তিনি কূপের মালিককে কূপ বিক্রির প্রস্তাব দিলেন, তখন সে মানা করে দেয়। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেন অর্ধেক কূপ বিক্রির। অর্থাৎ একদিন কূপের মালিক সে, পরের দিন উসমান রাদিয়াল্লাহু আনহু। সেই ব্যক্তি এই প্রস্তাবে রাজি হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কূপটি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন। মুসলিমরা 2 দিনের পানি একসাথে মজুদ করে নিত। ফলে কূপের মালিকের কাছে আর কেউ পানি কিনতে গেল না। এমন অবস্থায় সে সম্পূর্ণ কূপটাই বিক্রি করে দিতে চাইল উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কূপ কিনে নিয়ে তা মুসলিমদের জন্য ওয়াকফ করে দিলেন। পরিবর্তে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত গ্রহণ করেন, তখন এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। বহু বছর পর যখন সৌদির রাজ পরিবার সিংহাসনে বসে, তখন এই বাগানে খেজুর গাছের সংখ্যা দাঁড়ায় প্রায় 1500। সৌদি সরকার এই বাগানের চারপাশে দেয়াল তুলে দেয় এবং দলিল করে এই সম্পত্তি উসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে করে দেয়। সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাংক অ্যাকাউন্টও। বাগানের খেজুর বিক্রির টাকা জমা হওয়া শুরু করে তার অ্যাকাউন্টে। শুধু তাই না, এই বাগানে সেচের কাজে ব্যবহৃত পানি বা বিদ্যুতের বিলও আসে উসমান রাদিয়াল্লাহু আনহু এর নামেই। উসমান রাদিয়াল্লাহু আনহু এর ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা, তার অর্ধেক চলে যায় বিধবা ও এতিমদের সাহায্যে। তার বাকি অর্ধেক বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করা হয়। তার এই অ্যাকাউন্টের টাকা দিয়েই মসজিদে নববীর আশেপাশের জমি ক্রয় করা হয় এবং মসজিদের পরিধি বৃদ্ধি করা হয়। এছাড়াও তার নামেই মদিনায় তৈরি হচ্ছে এক বিলাসবহুল হোটেল। এই হোটেল থেকে প্রাপ্ত আয়ও জমা হবে তার অ্যাকাউন্টেই এবং এভাবেই চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু আনহু এর দানকে এমনভাবে কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত তার পরকালের অ্যাকাউন্টে জমা হতে থাকবে সওয়াব।